বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় প্রথম রাজধানী হচ্ছে এই চুয়াডাঙ্গায়। যে কোনো সম্প্রদায় যখন উৎসব হয় সারা দেশে থেকে সেই উৎসব হয় আলাদা মেজাজের, আলাদা বন্ধুদের, আলাদা উৎসব। এবারও স্বৈরতন্ত্রের পতনের পর নানামুখী ষড়যন্ত্র, নানামুখী হুমকি, এমনকি যিনি 15-16 বছর জোর করে প্রধানমন্ত্রীত্ব এবং শাসন ব্যবস্থা জোর করে ধরে রেখেছিলেন, তিনি পার্শ্ববর্তী জায়গা দেশে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে বিশৃঙ্খলার জন্য তার দেশে পালিয়ে থাকা নেতা কর্মী, যারা নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মী, তাদেরকে তিনি উস্কানি দিচ্ছেন। সেই উস্কানির মধ্যেও এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে হিন্দু ভাই বোনেরা তাদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সকল রাজনৈতিক দল এই সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে নানামুখী ঘটনার পরও, নানামুখী ষড়যন্ত্রের পরও আমার দৃঢ় বিশ্বাস আগামীকালও সুষ্ঠুভাবে এই দিবস পালন হবে এবং বিসর্জন হওয়া পর্যন্ত এটাই আমার আশা। এবং আমরা সবাই চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার মানুষরা এই সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছি। তাদের মণ্ডপের নেতৃবৃন্দ এবং যে কোনো রাজনৈতিক অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তারা দাবি করছে না। এটা আগামী দিনে কোনো সংখ্যা ডেকে আনবে বলে আমরা মনে করি না, কারণ তারা নিজেরাও বলেছে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলাম বা ইসলামিক দলগুলো নির্বাচনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই, কিন্তু তারা পিয়ারটা পছন্দ করছে। বলেছে সংবিধান সংশোধন ছাড়া পিয়ার হওয়ার সম্ভাবনা এই নির্বাচনের মধ্য দিয়ে পিয়ার পদ্ধতি যারা পছন্দ করছে তারা জয়লাভ করলে আমাদের তারা সংশোধন করতে পারবে, আর না হলে পরে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা